কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4th এবং 6th সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা বাংলা সেক B1 অর্থাৎ ব্যবহারিক বাংলা ও সাহিত্য গবেষণা বিজ্ঞান এই পেপারটি নিয়েছো, তোমাদের জন্য আজকে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরছি এবং এটা তোমাদের সম্পূর্ণ সাজেশন এবং এই সাজেশনের মধ্যে থেকে প্রশ্ন তোমরা সমস্ত কিন্তু কমন পাবে। তাই বলবো যারা ভিডিওটি দেখছো স্কিপ না করে ভালো করে দেখে নাও, বুঝে নাও। এটা কিন্তু 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারে একই পেপার থাকে, উভয়ের দিকে তাকিয়ে সাজেশনটি তৈরি করা হচ্ছে, তাই উভয়ের জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের 10 নম্বরের প্রশ্ন তিনটে আসে, 3 10 30, তারপরে 5 নম্বরের প্রশ্ন থাকবে 5 6 30, আর 1 নম্বরে হচ্ছে 20টা। এই নিয়ে তোমার 80 নম্বরের পরীক্ষা হবে। তো প্রথম তোমাদের একের দাগে যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে একটি প্রতিবেদন রচনা বা কাল্পনিক সাক্ষাৎকার বা চিঠি, তিনটের মধ্যে অল্টারনেটিভ ভাবে একটি দিয়ে থাকে, অর দিয়েও থাকে, দুটো থাকবে, একটা করতে হয়। তো কোনো একটা বিষয় দেবে, দিয়ে বলবে প্রতিবেদন রচনা করো, বা কোন একটি বিষয় উল্লেখ করে বলবে কাল্পনিক সাক্ষাৎকার সম্পর্কে লেখো বা চিঠি সম্পর্কে লেখো। একটা কাউকে চিঠি লিখতে বলতেও পারে। তো এইভাবে তোমাদের একের দাগে প্রশ্ন হয়ে থাকে, এটা সবাইকে করতে হবে। তিনটি টপিক দিয়েছি, তিনটি টপিকের মধ্যে দুটো টপিক দিয়ে দেবে পরীক্ষা হলে। ধরো এখানে প্রতিবেদন রচনা দিল আর চিঠি সম্পর্কে বললো অর দিয়ে, তো সেখান থেকে একটি তোমাদের লিখতে হয়। তো এই তিনটে টপিকে তোমাদের উপর প্র্যাকটিস করতে হবে। এটা দুই একটা টপিক প্র্যাকটিস করলে তোমরা পেয়ে যাবে, পরে আমি এর উপর থেকে কিছু উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। দ্বিতীয় প্রশ্ন, অনুবাদক কর্মের ক্ষেত্রে অনুবাদকের কোন কোন বিষয়ে সতর্ক হওয়া বাঞ্ছনীয়? অনুবাদ কর্মের সমস্যাগুলি নির্ধারণ করো। তারপরে এই প্রশ্নটি করবে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 10 নম্বরে 3-এর দাগে ইংরেজি থেকে বাংলা অনুবাদ দেয় তোমাদের, সবার এটা বাধ্যতামূলক দেয়, তোমাদের করতে হবে। তো এটা 5 নম্বরে দিয়ে থাকে, এটাও তোমাদের প্র্যাকটিস করতে হবে। ইংরেজি যারা যেমন জানবে তারা তেমন ভাবে লিখতে পারবে। 4 দাগে দেখো সাহিত্য গবেষণা রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে বিশদ আলোচনা করো। এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। 10-এর জন্য এই প্রশ্নটি তোমরা করবে। তারপর প্রশ্ন দেখো 5-এর দাগে গবেষণা প্রকল্পে তথ্য সংগ্রহ ও তথ্য লিপিবদ্ধকরণের গুরুত্ব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি 5-এর জন্য তোমরা তৈরি করবে। 6-এর দাগে সামাজিক পত্র কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা 5-এর জন্য ভালো করে তৈরি করবে। 7-এর দাগে বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপনে সামগ্রিক প্রভাব বিষয়ে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি তোমরা করবে 5-এর জন্য, সব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনোটা বাদ দেবে না। 8-এর দাগে সংবাদ মাধ্যমে বিজ্ঞাপনে বিভিন্ন প্রয়োগ রীতি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের 5-এর জন্য গুরুত্বপূর্ণ। 9-এর দাগে গবেষণার বিভিন্ন উদ্দেশ্য কি কি, এটা 5-এর জন্য করবে। 10-এর দাগে টিকা আসে তোমাদের কিছু, তো নির্ঘণ্ট প্রণয়ন 5 নম্বর এই টিকাটি তৈরি করবে। 12-এর দাগে আরোহী গবেষণার সঙ্গে অবরোহী গবেষণা পদ্ধতি পার্থক্য বুঝিয়ে দাও। তারপরে এই প্রশ্নটি করবে, এটাও 5-এর জন্য। তারপর প্রশ্ন দেখো পাদটিকা বা প্রান্ত টিকার মধ্যে পার্থক্য নির্দেশ করো। দুটির পৃথক উদাহরণ দিয়ে বিষয়টি প্রাঞ্জল করো। তারপরে এটিও করবে 5-এর জন্য। 14 দাগে জীবে প্রেম বিষয়ে বিবেকানন্দের সঙ্গে একটি নাতি দীর্ঘ কাল্পনিক সাক্ষাৎকার রচনা করো। এটাও তোমরা 5-এর জন্য করবে। তারপর প্রশ্ন গবেষণা রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে সংক্ষেপে লেখো। 10-এর জন্য খুব গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। 16 দাগে প্রশ্ন গবেষণায় সূত্র নির্দেশ ও গ্রন্থপঞ্জি নির্মাণে বিধি ও প্রাসঙ্গিকতাগুলি উল্লেখ করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের 10-এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। যেগুলো বলছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলা প্রশ্নের সংখ্যা একটু বেশি হয়, সেই জন্য আমি কোনো এখানে স্টার চিহ্ন মেরে তোমাদেরকে বোঝাইনি, কারণ যে কটা প্রশ্ন দেওয়া আছে সব গুরুত্বপূর্ণ, তোমাদের সবাইকে ভালো করে এগুলো করতে হবে।
তারপরে প্রশ্ন দেখো, তাহলে 16 দাগে বললাম গবেষণায় সূত্র নির্দেশ ও গ্রন্থপঞ্জি নির্মাণের বিধি ও প্রাসঙ্গিকতাগুলি উল্লেখ করো। 17 দাগে ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিরূপণ করো। 18 দাগে ব্যক্তিগত পত্রের সঙ্গে প্রাতিষ্ঠানিক পত্রের পার্থক্যগুলি উল্লেখ করো। 17 দাগেও 10-এর জন্য দিয়েছি, গুরুত্বপূর্ণ। 18 দাগে দেখো এটা 5-এর জন্য। 19-এর দাগে আছে তোমাদের সংবাদপত্রে প্রতিবেদন রচনা নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো। 20 দাগে বিজ্ঞাপন রচনা ভাষা সম্পর্কে তোমার মতামত লেখো। 21-এর দাগে দেখো আক্ষরিক অনুবাদ ও ভাবানুবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। 22-এর দাগে ছাপা মাধ্যমে বিজ্ঞাপন রচনা সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 23-এর দাগে কপিরাইট আইনের সংক্ষিপ্ত পরিচয় দাও। 24-এর দাগে সাহিত্য গবেষণায় তথ্য সংগ্রহের জন্য ক্ষেত্র সমীক্ষা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন আবারও সবাইকে বলছি খুব ভালো করে কিন্তু তৈরি করবে। তারপরে 25 দাগে প্রশ্ন দেখো নির্ঘণ্ট কি, নির্ঘণ্টে বিন্যাস কত রকমের হয় সেগুলি পরিচয় দাও। তারপরে এই প্রশ্নটি তোমরা 10-এর জন্য তৈরি করবে। 26-এর দাগে আছে দেখো গবেষণা রীতি ও নির্মাণ পদ্ধতি বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। তারপরে এটিও তোমরা 10-এর জন্য তৈরি করবে। তারপর প্রশ্ন দেখো একজন বিজ্ঞাপন রচনাকারীকে যে কোনো মাধ্যমে বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে জোর দিতে হয়, এটা 5 অথবা 10-এর দিক থেকেও দিতে পারে, ভালো করে তৈরি করে রাখবে। 28-এর দাগে কিছু টিকা, যেটা তোমাদের বললাম পূর্বে টিকা দেয় নির্ঘণ্ট, যেমন আগে টিকা পড়লাম, এখানেও তেমনি ভাবানুবাদ গ্রন্থ পঞ্জি, এই দুটি টিকা আবার তোমরা ভালো করে দেখে রাখবে। 29-এর দাগে ব্যক্তিগত পত্র কাকে বলে, এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। তারপরে এই প্রশ্নটি করবে, 10-5 উভয়ভাবে দিতে পারে। 30-এর দাগে কপিরাইট আইন কি, এই আইনের বিভিন্ন ধারাগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও তোমাদের 10-5 উভয় দিক থেকে দিতে পারে, ভালো করে তৈরি করে রাখবে। 31-এর দাগে একটি গবেষণা কর্মে পরম্পরা সূত্রে সংগঠিত বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে পরিচয় দাও। তারপরে এটি তোমরা করে রাখবে। এবার দেখো আলাদা করে কিছু টিকা, গুরুত্বপূর্ণ টিকা আমি বলে দিচ্ছি যে টিকাগুলোকে তোমাদেরকে করতে হবে 5 নম্বরের জন্য। 1-এর দাগে দেখো এখানে সম্পাদকীয় প্রতিবেদন, তারপর হলো জার্নালিজম, যেটা আছে হলুদ সাংবাদিকতা, এই টিকা। প্রাতিষ্ঠানিক পত্র, চিঠির গুরুত্ব, বাণিজ্যিক বিজ্ঞাপন, দৃশ্য শ্রাব্য বিজ্ঞাপন, কপিরাইট আইন, গ্রন্থপঞ্জি ও পাদটিকার পার্থক্য, সাক্ষাৎকার গ্রহণকারী করণীয় শর্ত, বিজ্ঞাপন রচনা নিয়ম ও মাধ্যম। 11 দাগে আছে গবেষণা উদ্দেশ্যগুলি লেখো। তো এই হচ্ছে টোটাল প্রশ্ন, এইগুলো তোমাদের শুরুতে দিয়ে দিলাম, ভালো করে প্রথম থেকে করো, তাহলে কারো চাপ লাগবে না। আর কেউ যদি এই ভিডিও শেষের দিকে দেখো তখন তার মনে হবে যে অনেকটাই আমি দিয়েছি, তো সেটা যারা শেষ বাজারে দেখবে তাদের ভ্রান্ত ভুল। তো সবাইকে বলবো প্রথমে দিয়ে দিলাম, তোমরা শুরু থেকে প্রতিদিন দুটো একটা করে করতে থাকো, দেখবে 1-1.5 মাসের মধ্যে খতম হয়ে যাবে। তো আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।